আমার মেয়ে বারবার চিৎকার করছে, আব্বা আমারে বাঁচাও। আমি একজন ব্যর্থ বাবা, আমি আমার মেয়ের আত্মচিৎকার পরেও আমার মেয়েকে রাখতে পারি নাই। এই দিনে দুপুরে দরজা ভাঙ্গা, তালা ভাঙ্গা, গেট ভাঙ্গা, সমস্ত কিছু ভাঙ্গা, গলার মাঝে অস্ত্র ঠেকিয়ে এই মেয়েকে অপহরণ করা হয়েছে, তুলে নেওয়া হয়েছে। আমরা তার সুষ্ঠু বিচার চাই। মেয়েটা পর্দা করে মাদ্রাসায় পড়ে, বয়স মাত্র 15 বছর 4 মাস, নাবালিকা, সে এখনো সাবালিকা হয় নাই। যদি ছেলের সাথে সম্পর্ক থাকতো তাহলে অশ্রুমুখে নেওয়ার দরকার ছিল না, যেহেতু সম্পর্ক নাই। দিনে দুপুরে একটা ফিল্ম স্টাইলে এই নতুন বাংলাদেশে এরকমটা আমরা ইতিপূর্বে কোনো সময় দেখি নাই, শ্রীপুরে হয়েছে শুনিও নাই। গাজীপুরের শ্রীপুর পৌরসভার কেওয়া পশ্চিম খণ্ড গ্রামের প্রশিক্ষা মোড় থেকে কিছুটা দক্ষিণ দিকে হাদিউল ইসলাম নামের যে ইমাম, তার মেয়েকে তুলে নিয়ে যাওয়া হয়েছে ফিল্মি স্টাইলে, তার গলায় পিস্তল ঠেকিয়ে তুলে নিয়ে যাওয়া হয়েছে। আমরা সরাসরি এই ঘটনায় যিনি ভুক্তভোগী হাদিউল ইসলাম তার সঙ্গে যুক্ত হতে চাই এবং জানতে চাই। আমার মেয়েকে তুলে নিয়ে গেছে গত বুধবার দিন 3টায়। আমি আমার মেয়েকে, আমার বউকে নিয়ে এই বাসায় থাকতাম, তখন বিকাল 3টায় আমার বাসার সামনে এখানে স্থানীয় বখাটে আবিদ, তার সহযোগী সুমিত, আরও তার বাপ, তার যেটা বাচ্চু এবং তার ফুফা খলিল, তারপরে সাইফুল, তার বাসার ভাড়াটিয়া উজ্জ্বল, আরও আমি অজ্ঞাত আরও অনেকেই, এরা আমার এই দরজা, আমার মেয়েকে যখন জোর করে নিয়ে যেতে চাইছিল তখন আমি ওই দরজাটা লাগাইছি, বারান্দার ওই দরজাটা 2টা তালা লাগাইছিলাম ওইখানে। ওই 2টা তালা ভেঙে আমি ভিডিও করার জন্য এইখান থেকে প্রস্তুতি নিচ্ছিলাম। পরে এইখান থেকে আমাকে অস্ত্র ঠেকাইছে, গুলি করে, খাঙ্কির পুত্রে গুলি কর, এনকে ভিডিওটা করে। তখন আমার স্ত্রী, আমার শ্বশুর, তারা আমার ঘরের ভিতরে নিয়ে যায় এবং দরজা আটকে দেয়। আমি এই ঘরের ভিতরে যখন গিয়ে দরজা আটকে দিই তখন তারা ওই তালা ভেঙে আমার এই ঘরের ভিতরে ঢোকার চেষ্টা করে। দীর্ঘ 40-45 মিনিট এই দরজা ভেঙে আমি থিপ্পল লাইনে ফোন দিছি, ওসি সাহেবের কাছে আমার জীবন ভিক্ষা চাইছি। তারপরে এটা ভেঙে সর্বশেষ আমার মেয়ে আমার গলায় জড়াইয়া ধরছে। আমার 2টা মেয়ে আমাকে ধরে বলতেছে, বাবা আমাদেরকে বাঁচাও। এবং ঢুকার পরে আবিদ আইসে আমার মেয়েকে, আর সুমিত আমার এই জায়গায় পিস্তল টেকায়, কাঙ্কির বুথ ছেড়ে দে, নাহলে গুলি করে বেরালাম। আমার মেয়েকে বলে তাড়াতাড়ি বাড়ো, নাহলে তোর বাবারে মেরে ফেলাম। আমার মেয়ে বারবার চিৎকার করছে, আব্বা আমারে বাঁচাও। আমি একজন ব্যর্থ বাবা, আমি আমার মেয়ের আত্মচিৎকার পরেও আমার মেয়েকে রাখতে পারি নাই। আমি একমাত্র ব্যর্থ পৃথিবীর বুকে। আমাকে জীবদ্দশায় আমার মেয়েকে নিয়ে এখান থেকে গেছে। আজকে 2 দিন হয়ে গেছে। আপনি কি আপনার মেয়েকে নিয়ে ঘরের ভিতরে আমি আত্মগোপনে চলে গেছিলাম। আমি প্রশাসনের সর্বোচ্চ শ্রীপুর উপজেলা টিউনু মহোদয় এবং এসপি মহোদয় পর্যন্ত আমি জানাইলাম, কিন্তু বড় আক্ষেপের বিষয়, এখন পর্যন্ত মূল সুমিত এবং আবিদ এবং আমার মেয়ে বাচ্চা আছে না নাই এইটাও আমি জানতে পারি নাই, তাদেরকে ধরতে পারি নাই। আমি এই উপজেলায় একেবারে আমি ইমামতি করি। আমি মাওনা বাজারের পাশে বাইতুল মুত্তাকিন জামে মসজিদের ইমাম খতিব। আমি এই এলাকায় দীর্ঘ 20 বছরের উপরে ইমামতি করি। আর বর্তমান যে মসজিদ আছে এখানেও 6 বছরের উপরে আছে, আমি ইমামতি করি। আমার মেয়ে আমাকে জড়াইয়া ধরছে, যখন তারা আমাকে তাদেরকে নিয়ে যাবে করতেছে, আমার জড়াইয়া ধরছে, বাবা আমাকে বাঁচাও, বাবা আমাকে বাঁচাও। 2টা মেয়ে আমাকে জড়াইয়া ধরছে। আমার স্ত্রী পর্যন্ত লাথি দিয়ে পালায়া আমার মেয়েকে নিয়ে গেছে। প্রশাসনের কাছে দাবি, আমার মেয়ে জীবিত আছে না নাই তা আমি জানি না, আমার মেয়ে চাই, আমার মেয়ে চাই। আমি আর কিচ্ছুই চাই না, আমার মেয়ের দরকার। প্রশাসন দেশের ঘরে এখন থাকতে পারতেছেন না? না না না, আমি এই ঘরে ওই ঘটনার পর থেকে আমি এই এলাকায় আসি না। আমাকে নানানভাবে হুমকি দিচ্ছে, যেখানে বা সেখানে আমাকে মারবে। এবং আমার এরকমও শুনতেছি আমার মেয়েকেও নাকি এরকম মানে অস্ত্রের মুখে ভয়ভীতি দেখাচ্ছে। আমার কাছে এরকম বারবার বলতেছে, অনেকেই বলতেছে কুটমিরিজ করে ফেলাইছে, এই করছে সেই করছে। আমি সমস্ত কিছু হোক, কিন্তু আমি আমার মেয়ে চাই, আমার মেয়ে দেন। তারপরে কি হয়েছে না হয়েছে সেটা আপনারা দেখবেন। দিনে দুপুরে দরজা ভাঙ্গা, তালা ভাঙ্গা, গেট ভাঙ্গা,
সমস্ত কিছু ভাঙ্গিয়া গলার মাঝে অস্ত্র ঠেকিয়ে এই মেয়েকে অপহরণ করা হয়েছে, তুলে নেওয়া হয়েছে। আমরা তার সুষ্ঠু বিচার চাই এবং প্রধান আসামি আবিদ এবং আরো যারা আছে সুমিত, তাদেরকে গ্রেফতার করা, অতি দ্রুত গ্রেফতার এবং তাদের সাথে যারা জড়িত সকলকে গ্রেফতার করা। এবং প্রশাসন ইচ্ছা করলে কি না পারে, প্রশাসন তো এরকম বলে যে আমরা মাটির নিচ থেকে সন্ত্রাসী ধরে নিয়ে আসবো। তাহলে এই দেশের মধ্যে আছে ইলেকট্রনিকের যুগ, হ্যাঁ ডিজিটাল যুগ, কেন তারা আসামি ধরতে পারে না? এটা হচ্ছে আমার প্রশ্ন। আমি প্রশাসনকে বলতে চাই অতি দ্রুত আসামিগুলি ধরেন এবং এই মেয়েকে উদ্ধার করেন। আর যদি উদ্ধার না করেন তাহলে আমরা কর্মসূচি দিতে বাধ্য হব। ইসলাম ঐক্য জোট, হেফাজতে ইসলাম, হ্যাঁ স্থানীয় ওলামায়ে কেরাম, তৌহিদি জনতা, মুসলমানদেরকে নিয়ে আমরা ঐক্যবদ্ধভাবে আন্দোলন করতে বাধ্য হব। মেয়েটা পর্দা করে মাদ্রাসায় পড়ে, বয়স মাত্র 15 বছর 4 মাস, নাবালিকা, সে এখনো সাবালিকা হয় নাই। যদি ছেলের সাথে সম্পর্ক থাকতো তাহলে অস্ত্র মুখে নেওয়ার দরকার ছিল না, যেহেতু সম্পর্ক নাই। দিনে দুপুরে একটা ফিল্ম স্টাইলে এই নতুন বাংলাদেশে এরকমটা আমরা ইতিপূর্বে কোনো সময় দেখি নাই, শ্রীপুরে হয়েছে শুনিও নাই। অস্ত্র ঠেকায়া, গেট ভাঙিয়া, দরজার তালা ভেঙে অস্ত্র ঠেকায়া তারপরে মেয়েটাকে বাড়ি থেকে উঠায় নিয়ে গেছে। তারা প্রায় 45-50 জন লোক, এলাকার মানুষ আতঙ্কে ভয়ে কেউ সামনে আসতে পারে নাই। এই ঘটনা শোনার পরে ওনাকে নিয়ে আমরা ইউনো মহোদয় স্যারের কাছে গেছিলাম। স্যারও অবগত আছেন, আমাদের সামনে বৈশা শ্রীপুর অপারেশনকে ফোন দিয়েছেন। শুনেছি এমপি সাহেব ওনাকে ফোন দিয়েছেন আসামি ধরার জন্য, যে দলেরই হোক না কেন, যেই হোক না কেন আসামি ধরা হয়েছে। কিন্তু মূল আসামি যারা, তারা এখনো বিভিন্নভাবে ঘোরাফেরা করতেছে এবং তাকে হুমকি দিতেছে বিভিন্নভাবে, সমঝোতার কথা বলতেছে, সমঝোতা না হলে মেরে ফেলবে। এখন ওনার জানের নিরাপত্তা নাই, মেয়েটা কোথায় আছে এখনো মেয়েটা তাকে বুঝাই দেওয়া হয় নাই, এখনো মেয়েটাকে উদ্ধার করা হয় নাই, মেয়ে জীবিত না মৃত আমরা কেউ জানি না। তো আসলে এরকম ঘটনা আমাদের যাদের মেয়ে আছে, আমরা প্রত্যেকেই সন্তান এর যে কত দরদ বুঝি, সেই জায়গা থেকে আমরা এই দিনে দুপুরে দুর্বৃত্তরা ডাকাত হামলা এইভাবে সিনেমা কায়দায় যে অপহরণটা করলো, এই অপহরণে কারা জড়িত আর অস্ত্রই বা তারা কোথায় পায়? এই নতুন বাংলাদেশে অস্ত্র ঠেকায় তারপর নিয়ে যায় দিনে দুপুরে, এরকম দুর্দান্ত দুর্বৃত্ত ঘটনা, ভয়ঙ্কর ঘটনা, লোমহর্ষক ঘটনা আমি আর আগে পরে শুনি নাই। আমরা সমাজে বসবাস করি, সমাজের মানুষ আজকে আতঙ্কিত। এটা সুষ্ঠু তদন্ত যদি না হয় এবং যারা জড়িত এদেরকে যদি অ্যারেস্ট করা না হয়, বিচারের আওতায় যদি আনা না হয়, তাহলে মানুষ কেউই নিরাপদ না, এলাকার মানুষ নিরাপদ না, আমরা কেউ নিরাপদ না। সুতরাং সুষ্ঠু তদন্তের মাধ্যমে যারা অপরাধী তাদেরকে অ্যারেস্ট করা হোক, দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক। এই ঘটনায় তীব্র নিন্দা এবং প্রতিবাদ সহ দ্রুত আসামিদেরকে গ্রেফতারের দাবি জানিয়েছে ইসলামী ঐক্যজোট এবং হেফাজতে ইসলামের স্থানীয় নেতাকর্মীরা। প্রিয় দর্শক, এই এলাকার সচেতন মহলের দাবি, এই ঘটনার যদি সুস্পষ্ট তদন্ত সাপেক্ষে মূল আসামিদের গ্রেফতার করা না হয় অতি দ্রুত, তাহলে এই যে এলাকাবাসীর মধ্যে যে আতঙ্ক ছড়িয়েছে, অস্ত্র ঠেকিয়ে যেভাবে একজন ইমামের মেয়েকে তুলে নিয়ে যাওয়া হয়েছে, তাহলে মানুষের মধ্যে আতঙ্ক কমবে না এবং মানুষের মধ্যে যে আইন শৃঙ্খলার প্রতি যে একটা বিশ্বাস, সেই বিশ্বাসটা ফিরিয়ে আসবে না। প্রিয় দর্শক, এই ঘটনায় স্থানীয় এমপি সহ শ্রীপুর থানার ওসি এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা সহ সকল ধরনের প্রশাসনের মধ্যে এই বিষয়টি জানাজানি রয়েছে, তারা জেনেছেন ইতিমধ্যে। তারা বলছেন যে অবশ্যই মূল আসামি যারা রয়েছে তারা ইতিমধ্যে পলাতক রয়েছে, তাদেরকে অবশ্যই দ্রুত গ্রেফতার করা হবে। এতক্ষণ জানানোর চেষ্টা করছিলাম মোহাম্মদ মুজাহিদ, গাজীপুর।